হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বিএড থার্ড সেমিস্টারের 23-25 সেশনের কোর্স 1.3.7b জিওগ্রাফি মেথডের সাজেশন নিয়ে চলে এসেছি। আর যদি তোমরা এই ভিডিওটি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো। প্রথমে আমরা গ্রুপে অর্থাৎ মার্কস 2 এর প্রশ্নগুলো দেখব। মার্কস 2 এর প্রথম দাগে রাখা হয়েছে ভূগোলে ব্ল্যাকবোর্ড কাজের দুটি বিশেষ নীতি উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো ভূগোল বিষয়ে দেওয়াল পত্রিকার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো পাঠ্য একক বিশ্লেষণ বলতে কী বোঝেন। 4 নং দাগের প্রশ্ন হলো পাঠ্য বিষয়বস্তুর সংহতিকরণের গুরুত্ব কী। 5 নং দাগের প্রশ্ন হলো সামগ্রিক মূল্যায়নের একটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ রেমিডিয়াল টিচিং অথবা সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে। 7 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে বিতর্কমূলক আলোচনা সভার গুরুত্ব উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো শ্রেণীকক্ষের পরিবেশে ব্যবহৃত ভূগোল শিক্ষণের যে কোনো 4টি কৌশল উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো পাঠ্য অবতারণা দক্ষতার যে কোনো দুটি উপাদানের উল্লেখ করুন অথবা পাঠ্য অবতারণা দক্ষতার উপাদানগুলি কী কী। 10 নং দাগের প্রশ্ন হলো শ্রেণীকক্ষ পরিবেশে সমন্বিত শিক্ষণের যে কোনো দুটি সুবিধা বিবৃত করুন। 11 নং দাগের প্রশ্ন হলো ভূগোল বিষয় সংক্রান্ত বার্ষিক পত্রিকা প্রকাশনার যে কোনো দুটি উদ্দেশ্য লিপিবদ্ধ করুন। 12 নং দাগের প্রশ্ন হলো দেওয়াল পত্রিকা ও বার্ষিক পত্রিকার মধ্যে পার্থক্য নির্দেশ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো অনুপাত বলতে কী বোঝায়। 14 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে সমাজবিজ্ঞান ক্লাব বা সমিতির যে কোনো 4টি কার্যকারিতা উল্লেখ করুন। 15 নং দাগের প্রশ্ন হলো একজন ভূগোল শিক্ষকের পেশাদারিত্বের বিকাশ বলতে কী বোঝেন। 16 নং দাগের প্রশ্ন হলো নির্দেশক সারণীর যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো ভূগোল শিক্ষণে প্রদর্শনীর দুটি গুরুত্ব লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো প্রশ্নকরণ দক্ষতার যে কোনো দুটি উপাদান উল্লেখ করুন অথবা প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি কী কী। 19 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি পাঠদান বলতে কী বোঝেন বা ভূমিকায়ন শিক্ষণ বলতে কী বোঝায়। 20 নং দাগের প্রশ্ন হলো একক ও উপ এককের মধ্যে পার্থক্য নির্দেশ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে নির্দেশক সারণী গঠনের দুটি নির্ণায়কের উল্লেখ করুন। 22 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে অনুপাঠের দুটি অসুবিধার বিষয় উল্লেখ করুন। 23 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি পাঠের বৈশিষ্ট্য কী। 24 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে সমন্বয়ন বলতে কী বোঝায়। 25 নং দাগের প্রশ্ন হলো আদর্শায়িত পারদর্শিতার অভিজ্ঞা বলতে কী বোঝায়। 26 নং প্রশ্ন হলো মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট কী। 27 নং দাগের প্রশ্ন হলো নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন কাকে বলে। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্নগুলো প্রথমে দেখব। মার্কস 5-এর প্রথম প্রশ্নে রাখা হয়েছে শিক্ষামূলক ভ্রমণের আয়োজনের জন্য ভূগোল শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী আলোচনা করুন। এরপর 2 নং প্রশ্ন হলো নির্ণায়ক অভিজ্ঞার দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভৌগোলিক স্থানে শিক্ষামূলক ভ্রমণ কিভাবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটায় তা ব্যাখ্যা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের সংখ্যা দিন। সংক্ষেপে অনুশিক্ষণের যে কোনো 3টি সুবিধা বা গুণ ও অসুবিধা বা ত্রুটি উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ভূগোল শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত যে কোনো 5টি শিক্ষণ প্রতিবন্ধ সমূহের শ্রেণীবিভাগ করুন এবং ব্যাখ্যা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো সংক্ষেপে অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো ভূগোল ক্লাব বা সমিতি বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো ভূগোলে পারদর্শিতার অভিজ্ঞার গুরুত্ব উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো একজন দক্ষ ভূগোল শিক্ষক স্কুলে বার্ষিক প্রদর্শনীর কিভাবে আয়োজন করবেন। এরপর 10 নং প্রশ্ন হলো ভূগোল শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো ভূগোল বিষয়ক প্রদর্শনী কিভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতার বিকাশ ঘটায় তা আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি বা ভূমিকায়ন পাঠের যে কোনো 5টি সুবিধা ও অসুবিধার উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো একজন ভূগোল শিক্ষকের পক্ষে শিখন নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন। 14 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিজ্ঞা কী, ভূগোলে পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য করুন। 15 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভূগোল শিক্ষণের ক্ষেত্রে প্রতিপাদন পদ্ধতির সুবিধাগুলি আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো ভূগোল ক্লাব কিভাবে গঠন করা যায়। 17 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভূগোলে অনুশিক্ষণ বা অনুপাঠের যে কোনো 5টি সুবিধা উল্লেখ করুন।
18 নং দাগের প্রশ্ন হলো অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন। এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10-এর প্রশ্নগুলো দেখব। মার্কস 10-এর 1 নং দাগে রাখা হয়েছে অষ্টম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল অথবা মানবীয় ভূগোল বিষয়ের অন্তর্গত যে কোনো একটি একক নির্বাচন করুন এবং নির্বাচিত এককটির উপর 20 নম্বরের ব্লুপ্রিন্ট এবং একটি উদ্দেশ্যমূলক অভিক্ষা পত্র প্রস্তুত করুন। 2 নং দাগের প্রশ্ন হলো শ্রেণী উল্লেখপূর্বক মাধ্যমিক স্তরের ভূগোলের একটি অধ্যায় একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন। 3 নং দাগের প্রশ্ন হলো একজন ভূগোল শিক্ষক কিভাবে তার নিজের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতির চেতনার উন্মেষ ঘটাবেন। 4 নং দাগের প্রশ্ন হলো উপযুক্ত উদাহরণ সহ অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করুন, ভূগোলে অনুশিক্ষণের গুরুত্ব লিপিবদ্ধ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভূগোল শিক্ষণে সমন্বয়মূলক শিক্ষণের যে কোনো 5টি সুবিধা উদাহরণ সহ আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বোঝেন, ভূগোল বিষয়ের যথাযথ উদাহরণ সহ পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। তো আরও একবার বলছি, যদি এভাবে বিগত 7 বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন সহ নিজ মেথড পেপারের পিডিএফ পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো এবং পিডিএফটি পেতে হলে তোমাদের 35 টাকা পে করতে হবে। আর আরও একবার বলছি যে প্রথমে তোমরা সাজেশনটা পড়বে, তারপরে কিন্তু টেক্সট বুক অবশ্যই পড়বে, যাতে সাধারণ জ্ঞান প্রত্যেকটা প্রশ্নে নিয়ে থাকো।